ন্যান্টন ইউনিভার্সিটি কে কে আসবেন এবং কোন কোন ধরনের স্টুডেন্টরা আসবেন এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। গত পর্বের যে ভিডিও গেছে সেটা হয়তো বা আমি বেশি অংশ খারাপ উল্লেখ করেছি, যা হয়তো বা সিদ্ধান্ত নিতে অনেক কষ্টকর হবে, ম্যাক্সিমামই তার থেকে দূরে চলে যাবেন। আসলে তা না, কাদের জন্য এই ইউনিভার্সিটিটা, এটাই হচ্ছে আজকের এই ভিডিওর মধ্যে সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করবো যতটুকু পারি। আর হ্যাঁ, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন। আশা করি কেউ ভুল হবেন না, সঠিক তথ্যটাই এই ভিডিওর মধ্যে পাবেন। আসসালামু আলাইকুম, আমি উমর ফারুক, বর্তমান ন্যান্টন ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন অধ্যয়নরত অবস্থায় আছি। হ্যাঁ, এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যারা নতুন এবার 2025 সালে সেপ্টেম্বর ইনটেকে আসবেন তাদের জন্য এই ভিডিওটা, তাদেরকে ফোকাস করে এই ভিডিওটা করা হচ্ছে। হ্যাঁ, আমি বলছি এই ভিডিওটা আপনার জন্যই। দেখুন, আশা করি আপনার যেটা যেটা খুঁজছেন আপনি অবশ্যই এই ভিডিওর মধ্যে সকল তথ্যটা পেয়ে যাবেন। আসুন, কাদের জন্য এই ইউনিভার্সিটিটা। এই ইউনিভার্সিটি যদি আমি কম্পেয়ার করি তাহলে হচ্ছে এই ইউনিভার্সিটি স্কলারশিপ কেমন দিচ্ছে। এই ইউনিভার্সিটি স্কলারশিপ দিচ্ছে টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি। আমরা সাধারণত টাইপ এ এবং টাইপ বিতে আসি, সো সি এবং ডি আলোচনা করব না, আমরা টাইপ বি এবং সি আলোচনা করব। টাইপ এ কন্ডিশন কি? টাইপ এ কন্ডিশন হচ্ছে 80% মার্ক উঠাইতে হবে এবং টাইপ বি হচ্ছে পাস মার্ক হলে এনাফ, আর কি কন্ডিশন টিকে থাকবে। যদি আমি কন্ডিশন অনুসারে যদি আমি কম্পেয়ার করি তাহলে আপনি দেখতে পারবেন যে চাইনিজ ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অনেক হার্ড করে ফেলছে। মানে কি আস্তে আস্তে চাইনিজ সরকার কেমন করতেছে জানেন? হ্যাঁ, প্রথমে অনেক কিছু দেবে, অনেক কিছু দেবেন। আমি যদি এটা যদি আমি কম্পেয়ার করি, তাদের একটা অ্যাপস আছে যেটা হচ্ছে মিথন নামে একটা অ্যাপস। প্রথমে একবারে 0.1 RMB দিয়ে হচ্ছে আপনাকে অনেক কিছু দেবে, দেন আস্তে 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 অনেক হাই, যা এক্সপেন্সিভ করে তোলে বাস্তব রিয়েল ক্ষেত্রে। চাইনিজ সরকার এমন করতেছে, প্রথম অবস্থায় 5 বছর আগে বা 10 বছর আগের কথা বলেন, অনেক তারা ভালো ভালো স্কলারশিপ দিচ্ছে, আস্তে আস্তে কিন্তু অনেক কঠিন করে ফেলতেছে। সো আস্তে আস্তে কিন্তু তাই করতেছে। তো এটা আপনি বিবেচনা করতে হবে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কন্ডিশন কিন্তু অনেক হাই করতেছে এবং কি 2000 মানে আরও 2-1 বছর পর হয়তো বা চান্স পাওয়াটাই অনেক কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি বিবেচনা করি, ন্যান্টন ইউনিভার্সিটি কোড স্কলারশিপ দিচ্ছে, এই ক্ষেত্রে আপনি ন্যান্টন ইউনিভার্সিটি চুজ করতে পারেন। হ্যাঁ, সেকেন্ড আমি হচ্ছে ডর্মের কথা বলবো। ন্যান্টন ইউনিভার্সিটি যারা টাইপ এ আসবেন তারাই শুধু হচ্ছে ডর্ম পাবেন, টাইপ বি যারা আসবেন তারা ডর্ম পাবেন না। এটা হচ্ছে আমি আসছিলাম এরকমভাবে, প্রথম অবস্থায় শুনছিলাম, পরবর্তীতে না ঠিক আছে যে বাইরে থাকতে হবে, তো আমিও বাইরেই আছি, আমি টাইপ বিতে আসছি। এবং কি এটাই সত্য, যারা পরবর্তীতে আসবেন তারা হচ্ছে যারা টাইপ বিতে আসবেন তাদের বাইরে থাকতে হবে। আর হ্যাঁ, টাইপ এতে যারা আসবেন যে ডর্মে থাকবেন তাদেরও আরেকটা অসুবিধা হচ্ছে, তারা হচ্ছে যে ডর্মের ভিতরে যে যে জায়গায় থাকবেন সে জায়গায় হচ্ছে ওই বিল্ডিংয়ে রান্না করতে পারবেন না, নিচে যে হচ্ছে আরেকটা বিল্ডিংয়ে যে রান্না করতে হবে। এটা একটু কষ্টকর, এদিকে যদি বলতে পারি এটা অনেক কষ্টকর। থার্ড ওয়ার্ড হচ্ছে, আমি যদি 3টা ইউনিভার্সিটির কথা বলি, যেমন হচ্ছে এটা হচ্ছে কাছাকাছি, যেমন আনহুই, ন্যানজিং টেক আর ন্যান্টন ইউনিভার্সিটি। এই 3টার মধ্যে যদি আমি বলি তাহলে হচ্ছে ন্যান্টন ইউনিভার্সিটি, এটা একটা সিটির মধ্যে। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে ঢাকাতে সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি থাকলে একটু ভালো একটা পরিবেশ পাওয়া যায়, যা ন্যান্টন ইউনিভার্সিটি আপনাকে গিফট করবে। ওকে, এখন যদি আরেকটা আমি বলি যেটা হচ্ছে ন্যান্টন ইউনিভার্সিটি। কেন জানি ন্যান্টন ইউনিভার্সিটি স্কলারশিপ কন্ডিশনটা অন্যরকম। যে স্কলারশিপ যেটা হচ্ছে ন্যান্টন ইউনিভার্সিটি একবার কোনো কারণবশত, যেমন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার তো আপনি নিয়ে আসবেন, মানে ফার্স্ট ইয়ারে নিয়ে আসবেন, সেকেন্ড সেমিস্টার জন্য আপনি মানে স্কলারশিপটা হারায় ফেলান, পরবর্তীতে আপনার স্কলারশিপ আর ফেরত আসবে না। অন্যান্য ইউনিভার্সিটি তা হচ্ছে স্কলারশিপ চলে গেল, পরবর্তীতে আপনি ভালো রেজাল্ট করে আপনি স্কলারশিপ ফিরে আনতে পারবেন, কিন্তু ন্যান্টন ইউনিভার্সিটি এটা আপনাকে প্রোভাইড করবে না। এটা দিক দিয়ে আমি বলতে পারি খারাপ। আমি যদি আরও বলি তাহলে ন্যান্টন ইউনিভার্সিটি আপনার সুন্দর একটা ভালো একটা পরিবেশ দেবে। আমি মোটামুটি ভালো একটা র্যাঙ্কিংয়ে আছে, সেক্ষেত্রে যদি বলি ন্যান্টন ইউনিভার্সিটি ভালোই আছে, খারাপ না, সেক্ষেত্রে বিবেচনা করে আসতে পারবেন। আর আরেকটা কথা, যারা ফার্মাসিতে আসবেন বা মেডিকেলে আসবেন তাদের জন্য ন্যান্টন ইউনিভার্সিটি একটা সেরা একটা ইউনিভার্সিটির মধ্যে ধরতে পারেন। এটা এটার জন্য আর কি ন্যান্টন ইউনিভার্সিটি অনেক ভালো র্যাঙ্কিং আছে। তবে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কিন্তু খারাপ না, অনেকজন আসছে, মোটামুটি ভালো একটা রিভিউ পাচ্ছি, খারাপ বলা যাবে না। ন্যান্টন ইউনিভার্সিটি ভালো একটা ইউনিভার্সিটি, আপনি চুজ করতে পারেন। ওকে, আরেকটা কথা আপনাদের বলে নিই, যারা বাইরে থাকবেন, গত ভিডিওর মধ্যে অবশ্যই বলছি, যারা বাইরে থাকবেন অবশ্যই তাদের কিন্তু একটু কস্টিং বাড়বে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে।
তো আসুন একটা কম্পেয়ার করি কাদের জন্য এই ইউনিভার্সিটি এবং কাদের জন্য না। যারা হচ্ছে যেমন স্কলারশিপ সহজ চাচ্ছেন, ভালো একটা পরিবেশ চাচ্ছেন এবং কি মোটামুটি একটা ভালো মানে টাকার একটা অ্যামাউন্ট আছে, তাদের জন্য এই ইউনিভার্সিটি আমি বলি বেস্ট। এবং আরেকটা হচ্ছে যারা আর কি ঘোরাঘুরি এবং কি মোটামুটি করেন যে না আমি মোটামুটি পাস করব বলতে একটা মোটামুটি ভালো একটা নিয়ে যাব, মোটামুটি আমি চালা যাব, তাহলে আমি মনে করি এই ইউনিভার্সিটি শুধুমাত্র আপনার জন্য। আর কাদের জন্য না, যাদের জন্য না হচ্ছে যারা মনে করেন না আমি যদি কোনো একদিন যদি স্কলারশিপ কন্ডিশনটা হারায় ফেলে তাহলে তো আমি ফেরত আনতে পারবো না, মানে টাকাতে পড়তে হবে, তাদের জন্য না। আর একটা বিষয় হচ্ছে আপনি যদি বাইরে থাকা নিয়ে আপনি কমফোর্টেবল না মনে করেন তাহলে আপনার জন্য না। অবশ্যই বাইরে থাকার জন্য একটু ফেসিলিটি ভালো পাওয়া যায়, অবশ্যই টাকা বেশি গেলেও একটু ভালো পাওয়া যায়, মানে ভালো যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারি, রাত 12টা পরেও আপনি বাইরে থাকতে পারেন। এটা অবশ্যই ভার্সিটি নোটিতে কিন্তু তারপরেও তারা খেয়াল করে না, মাঝে মধ্যে আর কি চেক দিতে আসে, এটা কোনো ব্যাপার না। আরেকটা হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে ওই যে রান্না করার যদি না আপনার কষ্ট মনে করেন, যেমন অন্য বিল্ডিং যে রান্না করতে হবে এটা যদি আপনি কষ্টবোধ মনে করেন তাহলে হচ্ছে আপনার জন্য না। আশা করি আমি মোটামুটি কাদের জন্য এই ইউনিভার্সিটি কাদের জন্য না কতটুকু বুঝাইতে পারছি জানি না। আমি আশা করি আপনি অবশ্যই বুঝতে পারছেন। আমি মনে করি এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকার হয়েছে। কত ভিডিও যেটা হচ্ছে খারাপ দিক বলেছি, কাদের জন্য ইউনিভার্সিটি সাজেস্ট করবো সেটা হচ্ছে বলা হয়নি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম যেটা আমি মনে করি ভালো হবে। তো যদি আরও কোনো কিছু জানার থাকে বা আমি কোনো কিছু মিস্টেক করে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কি ডিসক্রিপশন বক্সে আমার হচ্ছে ফেসবুক লিঙ্ক দিয়ে থাকবো, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমি আশা করি নেটন ইউনিভার্সিটি সম্পর্কে ভালো একটা ধারণা দিতে পারবো, এই আশাবোধ করে আমি এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।